আমি ওই ভিক্ষাবৃত্তির মধ্যে নাই। সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত আপনার রুটিনটা এখন কেমন? সকালবেলা খুব ভোরবেলা আমার ঘুম ভাঙে, যত রাত্রি ঘুমাইতে যাই ভোরবেলা ঘুম ভাঙে, দীর্ঘদিনের অভ্যাস। ঘুম ভাঙার পরেই লেখালেখি করি, তো অভ্যাস রয়ে গেছে ভিতরে। ঘুম ভাঙার পর হাঁটাহাঁটি করি, তো এখানে ইমিডিয়েটলি তারা একটা ব্রেকফাস্ট তৈরি করে আমার জন্য। কারণ আমি তো ফলের জীবনে এত ফলের জুস খাইনি, যত ফলের জুস এখানে খাইলাম। এত ফল আমি আমার লাইফে কখনো খাইনি। ওইগুলো তৈরি করে ওইগুলো খাই, খেয়ে কিছু করার থাকে না, আবার শুয়ে থাকি কিছুক্ষণ, তারপর আবার উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, নিচে অনেকক্ষণ হাঁটি, তারপর লিখতে বসি, কিছুক্ষণ লেখালেখি করি। সন্ধ্যার পর লেখালেখি করি ঘন্টা। একটু ইয়েটা পাল্টাইছে, লেখালেখির টাইমটা পাল্টাইছে। আগে ভোরবেলা করতাম, এখন করি মোস্টলি সন্ধ্যার পর এটা। আর মাঝে মধ্যে বন্ধু বান্ধব যারা আসে তারা বাইরে নিয়ে যায়, বাড়িতে ঘুরে আসি, গাড়ির ভিতরে বসে, গাড়ি থেকে নামি না আসলে, গাড়িতে বসে কিছুক্ষণ ঘুরে টুরে আসি। আর অনেকে আবার বিভিন্ন খাবার টাবার পাঠায় আমাদের। যেরকম মৃত্যুর সময় আসি গেলে যা হয় আর কি, আশেপাশে কি হয় আমাদের বাংলাদেশে, কে কি খাইতে চায় জিজ্ঞেস করে পাঠায়। খুবই আমার অস্বস্তি লাগে, আমি আর না করি না। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করে কি খাইতে চাই, আমি বলি এটা খাইতে চাই, এটা খাইতে চাই। অদ্ভুত অদ্ভুত জিনিসের নাম বলি যাতে ওটা না পারে। একজনকে বললাম যে আমি খেতে চাই, এই মুহূর্তে খেতে ইচ্ছা করছে আমার কাঁঠালের বিচি দিয়ে, কচুর লতি দিয়ে, শুটকি মাছ দিয়ে। যাকে বলা হলাম জানি এক্সট্রিমলি ডিফিকাল্ট, কোথায় পাবি করেছে। আর পরে দিকে দুদিন পরে খাবার নিয়ে চলে আসছে। আমি তো হতভম্ব। আমি চাইছিলাম যেন এমন কিছু বলে যেন আনতে না পারে। ও আচ্ছা আচ্ছা, সন্ধ্যাবেলা দাবা খেলি। আমার দাবা খেলা পার্টনার আছে একজন, আগে কাসেম, ও খুব ভালো দাবা খেলে। রাশিয়াতে দীর্ঘদিন ছিল, তো আর কিছু শিখুন না, দাবা খেলা শিখে আসছে। তো ওর সঙ্গে দাবা খেলি, আমার তার মার সঙ্গে দাবা খেলি, দাবা খেলে কিছু সময় পার করি দাবা খেলে। আর প্রচুর ইয়ে নিয়ে আসছি, সিনেমা ছবি নিয়ে আসছি, ডিভিডি নিয়ে আসছি দেশ থেকে।